আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক, রমাদান মাস নেকি অর্জনের মাস। এ মাসে প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। সুতরাং আজকে আমরা আলোচনা করব কোন কোন ইবাদতগুলো রমাদানে বেশি বেশি করা যেতে পারে। এক নম্বর হলো কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াত করা, কারণ রমাদান হলো কোরআন নাজিলের মাস। এবং সহিহ বুখারীতে এসেছে জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআনে কারিমের তিলাওয়াত করে শোনাতেন। দুই নম্বর হলো সালাতুত তারাবিহ এবং তাহাজ্জুদ। সালাতুত তারাবিহ ব্যাপারে চেষ্টা করা যে জামাতের সাথে আদায় করা। আর আমরা যেহেতু সাহারির জন্য ভোর রাত্রে উঠি, তাহলে সাহারির পূর্বে 4 থেকে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করা। 3 নম্বর হলো সাহারি এবং ইফতার করা। আমরা অনেকেই আছি যে সাহারি করি না, অর্থাৎ রাতে একসাথে সওমের নিয়ত করে ঘুমিয়ে পড়ি। যদিও এতে সওম হয়ে যাবে, কিন্তু তবুও বারাকাহ এবং সওয়াবের জন্য সাহারি করা উচিত। কারণ সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বারাকাহ রয়েছে। আর ইফতারের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, বিলম্ব না করা। কারণ সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। অর্থাৎ মুসলমানগণ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। 4 নাম্বার হলো রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি অনেক ফজিলতপূর্ণ একটি আমল। সুনানে তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। তবে আবার রোজাদারের সওয়াব থেকে সামান্য পরিমাণও কম করা হবে না। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত যে রোজাদারকে ইফতার করানো, সামান্য কিছু দিয়ে হলেও ইফতার করানো। এরপর হলো ইতিকাফ করা। এটা রমাদানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিনগণ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই আমল করেছেন। 6 নম্বর হলো রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। অর্থাৎ এই রাতগুলোতে বেশি বেশি নফল ইবাদত করা। সহিহ বুখারীতে এসেছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশি মিন রমাদান মিনাল আশিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং শুধুমাত্র 27 রমাদানের রাতে লাইলাতুল কদর তালাশ না করে, বরং শেষ দশকের প্রতি বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা। এরপর 7 নাম্বার গুরুত্বপূর্ণ আমল, সেটি হলো বেশি বেশি দান সদকা করা, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী সদকা করা। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। আর যখন রমাদান এসে যেত, তখন তিনি আরো দানশীল হয়ে যেতেন। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে, তারা সামর্থ্য অনুযায়ী নফল সদকা করা। আর যাদের উপর যাকাত ওয়াজিব, তারা চাইলে রমাদানে যাকাত আদায় করতে পারেন। তাহলে যাকাত আদায়ের সওয়াব তো পাওয়া যাবে, পাশাপাশি রমাদানের যে এক্সট্রা সওয়াব সেটি ইনশাআল্লাহ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।